আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জয়দেবপুরে এক সাইডে আসছি। আজকে রিজার্ভ ট্যাঙ্কের ঢালাই হবে, ফুটিং ঢালাই হবে, এমনকি লিফটের ঢালাই হবে। তো এখন রিজার্ভ ট্যাঙ্কটা আপনারা কিভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে, রিজার্ভ ট্যাঙ্ক করার আগে অবশ্যই সর্বপ্রথম যতটুকু পরিমাণ ডিজাইনে থাকবে হাইট, সেই হাইটটা মেনটেন করে মাটি খনন করবেন। মাটি খনন করার পরে বালু ফিলিং করবেন। অবশ্যই ভালো করে কম্প্যাকশন করে নেবেন। কম্প্যাকশন করার পর তার উপরে আপনারা সিসি ঢালাই করবেন। সিসি ঢালাই করার পরে তারপরে স্টেপ হচ্ছে আপনারা এই ব্লক বানাবেন। ব্লক নিচে নিচে বসানোর পরে আপনারা এর উপরে রড বাইন্ডিং করবেন। টপ লেয়ার, বটম লেয়ার, দুইটা লেয়ারে বেসিক্যালি আমাদের রড হয় রিজার্ভ ট্যাঙ্কের। তো আপনারা দুইটা লেয়ারে সঠিকভাবে টপ লেয়ার, বটম লেয়ারের রডটা ইউজ করবেন। বাঁধার পরে তার পরবর্তীতে আপনারা এটা ওয়ালের যে আমাদের রিটার্নিং ওয়ালটা বলি আমরা, ওয়ালের রডটা আপনারা সুন্দরভাবে বাইন্ডিং করবেন। তো পরিশেষে যখন আপনারা শাটারটা করতে যান, সাইড শাটারিং, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এক সাইড আপনারা ইটের গাঁথুনি দিয়ে শাটার করার জন্য, কাঠ দিয়ে না। এক সাইড হচ্ছে ইটের গাঁথুনি দিয়ে আপনারা করবেন, আর আরেক সাইড আপনারা শাটার দিয়ে করবেন। অবশ্যই ভিতরের সাইডটা, বাহিরের সাইডটা করবেন ইটের গাঁথুনি দিয়ে। তাহলে ওয়ালটা স্ট্রেট থাকবে। আর যদি সম্ভব হয়, যদি আপনারা পারেন, তাহলে স্টিল শাটার দিয়ে আপনারা করতে পারেন, তবে ইটের গাঁথুনি বেস্ট হয়। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা কি করি যখন রড বাইন্ডিংয়ের কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কের অনেক ত্রুটি থাকে। আমরা সাইডে আইসা সেগুলো আমরা দেখি যে অনেক ভুল থাকে। ভুল হওয়ার পরে আমরা যখন বলি, তখন কি হয়, আপনারা পুরা রড বাইন্ডিং কমপ্লিট থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমরা এসে বলি, তখন সেই ক্ষেত্রে আপনাদের আবার রডগুলো খুলে আবার নতুন করে আবার এই বাইন্ডিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের থেকে আপনাদের বেশি পরিশ্রম হয়, কষ্ট হয়। তো এই জন্য আমি বলবো যে ডিজাইন অনুযায়ী আপনারা কাজটা করবেন, ডিজাইন দেখে। আর যদি প্রয়োজন হয়, ডিজাইন বুঝতেছেন না, তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন, যেন প্রপারলি কাজটা করতে পারেন, যেন কোনো ত্রুটি না থাকে। কাজ করা আপনারা চেষ্টা করবেন যেন কাজের আগে ত্রুটিপূর্ণ কাজ বা ত্রুটিমুক্ত কাজ আপনারা করতে পারেন। তাহলে কি হয়, আপনাদের এটা ভালো হয়। তাহলে কোনো কারেকশন থাকে না। ইঞ্জিনিয়ার এসে যখন দেখে, তখন এখানে কোনো ফল্ট পায় না। তো এটা আপনাদেরই প্লাস পয়েন্ট। তো আমি আপনাদের সাজেস্ট করব ভাই হিসাবে, তো অবশ্যই আপনারা ডিজাইন জেনে বুঝে তারপরে কাজটা করবেন। তো আজকে একটু সামনে আসেন। যেই কাজটা করা হয়েছে, তো একটু এদিকে এসে দেখান। তো এখানে মোটামুটি রড বাইন্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, শেয়ার ওয়াল সহ, আর সাইড দিয়ে গাঁথুনি করা হয়েছে। আপাতত এটার বেসটা ঢালাই হবে, তার পরবর্তীতে শেয়ার ওয়াল উঠবে। তো আপনারা চেষ্টা করবেন যেন বাহির সাইডটা এইভাবে আপনারা গাঁথুনি দিয়ে করার চেষ্টা করবেন। আর ভিতরে অবশ্যই আপনারা ভিতর দিকে অবশ্যই আপনারা এই শাটারিং করার চেষ্টা করবেন। তো আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেন প্রপারলি কাজটা হয়, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা হচ্ছে, আপনার কলম থেকে অনেকে আপনার রিজার্ভ ট্যাঙ্ক, সেফটি ট্যাঙ্ক যাই হোক, একদম কলাম ফ্লাশ করে আপনারা ঢালাই দেন। তো এই কাজটা করবেন না। কলম থেকে অবশ্যই 6 ইঞ্চি
জায়গা ছেড়ে তারপরে আপনারা ওয়ালটা করবেন, উঠাবেন, যেন কলমের কোনো সংস্পর্শে ঢালাইটা না আসে।